বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। মধুপুর থেকে আমাদের সহকর্মী লিয়াকত হোসেন জনির প্রতিবেদন ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ব্যানারে মধুপুর সদরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে মধুপুর সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রাটি বের হয়ে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এ সময় কয়েক হাজার নারী ও পুরুষের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালন করা হয়। এ সময় মিছিল থেকে খালেদা জিয়া, তারেক রহমান ও মোহাম্মদ আলীর নামে স্লোগানে পুরো মধুপুর শহর প্রকম্পিত হয়ে ওঠে। পরে অডিটোরিয়ামের সামনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিএনপির প্রতিষ্ঠা হতো না। এ সময় মধুপুর উপজেলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন বাবলু, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। ছিলাম দেশের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।